জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী শ্যাম। আজকের দিনে দেখে নেব কেরিয়ার, লাভ লাইফ, হেলথ এর বিষয়ে পাস্ট, প্রেজেন্ট ও ফিউচার। যার সাথে যতটুকু রেজোনেট হবে ততটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। শেষে শিব শক্তি গাইডেন্স কি আছে সেটা শেষে থাকছে। এটা দেখে নেব কেরিয়ারে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, ওভারঅল এনার্জি কি আছে। এরপরে দেখে নেব লাভ লাইফে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার অ্যান্ড ওভারঅল আউটকাম কি আছে। হেলথে দেখে নেব পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, ওভারঅল আউটকাম কি আছে। এটা কালেকটিভ জেনারেল রিডিং, যার সাথে যতটুকু রেজোনেট হবে ততটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। পাস্টে দ্য ম্যাজিশিয়ান কার্ড এসে, এটা কেরিয়ারের বিষয়ে বলছি, এরপরে লাভ লাইফে বলবো, তারপরে হেলথ। পাস্টে তুমি আগে অনেক স্কিল ও আইডিয়া নিয়ে কাজ শুরু করেছিলে, কিন্তু সব কিছু একসাথে করতে গিয়ে ফোকাস হারিয়েছিলে। তোমার কাছে সব রিসোর্সেস ছিল, ঠিক আছে, সব রিসোর্সেস ছিল, ফোকাস হারিয়েছিলে তুমি। এখন বুঝতে পারছো তোমার ভিতরে আসল ক্ষমতা আগেই ছিল। এটা পাস্টের এনার্জি। প্রেজেন্টে প্রেজেন্টে তুমি এখন ডেডিকেশনের সাথে কাজ করে চলেছো। এখন তোমার সময় হচ্ছে স্কিল বিল্ড করা। তুমি নিজের স্কিলটাকে বিল্ড করছো, ধীরে ধীরে যা শিখেছিলে সেটাই ফিউচারে ইনকাম ও স্টেবিলিটি তৈরি করছে। কনসিস্টেন্সি এখন তোমার সবচেয়ে বড় পাওয়ার। তুমি ফোকাসের সাথে তুমি যদি কনসিস্টেন্সি করো এবং তুমি ফোকাসের সাথে যদি ডেডিকেশনের সাথে কাজ করতে থাকো, তাহলে তোমার ফিউচারটা ব্রাইট হবে। এবং তোমার সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে তোমার কনসিস্টেন্সি। উইল অফ ফরচুন এসছে, এটা একটা ধার্মিক কার্ড। অনেস্ট থাকতে হবে। হঠাৎ ভাগ্যের পরিবর্তন আসতে পারে। আপনি যদি সৎ থাকেন তাহলে আপনার হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন আসতে পারে, নতুন কাজের সুযোগ আসতে পারে, প্রোগ্রেস গ্রোথ হতে পারে, লাইফে আনএক্সপেক্টেড সুযোগ আসতে পারে, হঠাৎ করে কোনো সুযোগ চলে আসতে পারে। কাজের ক্ষেত্রে যে কোনো জায়গায় আটকে থাকা কাজও হঠাৎ করে চালু হয়ে যেতে পারে, সেখানে মুভমেন্ট শুরু হবে। যেখানে আপনি আশা করেছিলেন বা এক্সপেক্ট করেননি, সেখান থেকেও আপনার কাজ শুরু হয়ে যেতে পারে। কিং অফ প্র্যাকটিক্যাল এসছে। ওভারঅল আউটকাম যেটা আছে, আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে আপনার লাইফে, রেসপেক্ট ও সম্মান পাবেন, স্ট্রং পজিটিভিটি আসছে, আপনার পজিশন আসছে ফিরে, আগে যেটা স্ট্রং পজিশন ছিল। কেরিয়ারে মেন্টাল সাকসেস পাবেন, মেন্টালভাবে স্ট্রং হবেন। লোকেরা আপনাকে সিরিয়াস নিতে শুরু করবে। আপনাকে যারা দাম দিচ্ছিল না কেরিয়ারের দিক থেকে, জবের দিক থেকে, সেখানে সিরিয়াস নিতে শুরু করবে। লাভ লাইফ লাভ লাইফে পাস্টে আপনি আগে অনেক কোনো কষ্ট পেয়েছিলেন, মিস আন্ডারস্ট্যান্ডিং, হার্টব্রেক তোমাকে ইমোশনালি হেভি করে রেখেছিল। থার্ড পার্টি সিচুয়েশানও হতে পারে, কিন্তু সেই পেন তোমাকে স্ট্রং করেছে। সেটা যে পাস্টে আপনি যে দুঃখ বা ইমোশনের মধ্যে ছিলেন, সেটা আপনাকে স্ট্রং করে তুলেছে। লাভ লাইফে প্রেজেন্ট, এখন তুমি নিজের ফিলিং নিয়ে ডিপ চিন্তা করছো। তোমার যে ইমোশন, ফিলিং রয়েছে, মনের ইচ্ছে রয়েছে, ডিজায়ার রয়েছে, সেগুলো নিয়ে তুমি ডিপলি চিন্তা করছো। সবাইকে টাচ করতে পারছো না, কোনো মানুষকে বিশ্বাস করতে তোমার সময় লাগছে, বা তুমি একটু যাচাই করে নাও, এটাই সঠিক। নিজেকে হিলিং করার পেস চলছে তোমার, তুমি নিজেকে হিলিং করছো। কিছু কিছু সময় তোমার একা থাকতেও ভালো লাগবে।
ফিউচারে একটা জেনুইন কানেকশন আসছে, যেটা সঠিক জেনুইন কানেকশন, ডিভাইন ব্লেসিং আছে, ঠিক আছে, এরকম একটা কানেকশন আসছে ফিউচারে। মেন্টালি আন্ডারস্ট্যান্ডিং বাড়বে দুইজনের মধ্যে, কেরিয়ার ও ইমোশন বন্ডিং বাড়বে। রিলেশনশিপে থাকলে ক্লোজনেস বাড়বে, আপনি যদি রিলেশনশিপে থাকেন তাহলে ক্লোজনেস বাড়বে। লাভ লাইফে, রিলেশনশিপে ওভারঅল আউটকাম যেটা আছে, লাভ লাইফে হিলিং পেস আসতে চলেছে আপনার লাইফে। পজিটিভ ফিউচার দেখা যাচ্ছে, খুব স্ট্রং কার্ড এসেছে, পজিটিভ ফিউচার দেখা যাচ্ছে। যা হারিয়েছিলে তার থেকেও ভালো কিছু আসতে পারে, যা কিছু হারিয়েছিলে তা দেখা গেলো তার থেকেও ভালো একজন পার্সনও ফিরে আসতে পারে। আর যারা অলরেডি রিলেশনশিপে আছে তাদের বন্ডিং বাড়বে।